কি সব নোংরা ঘরবাড়ি করে রাখছে, এগুলো আমি কিচ্ছু রাখবো না। আজকে সব ভেঙে গেলামু। এই জায়গায় আমার স্বপ্নের বাড়ি হইব, স্বপ্নের বাড়ি। মাগো, ওমা, কি হলো? বউ, ও বউ। নিউ মক্কেল ভাইছি রে, নাইলে একটা চায়ের দোকান দিয়ে ব্যবসা করুম মা। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না গো মা। কি কিছু আর নাই, সব বিয়া কর। তোর তো কষ্ট হয়ে যাইতেছে না? চকলেট বয় শরীর কষ্ট তো হইব। হ্যাঁ, আচ্ছা আন্নে যদি চায়ের দোকান করেন তা মাইনসে কিয়া কইব? মাইনসে কি বালা কইব নি? হ্যাঁ, আন্নের কি চায়ের দোকান মানায় নাকি? আন্নের দেখতে একদম সাহেবের মতো লাগে। এক কথায় আন্নে সাহেব হয়ে যাবেন, বুঝছেন নি? আরে ভাই কি কন, আমি তো গরিব ফকির একটা বলা, আমি কেমনে সাহেব হমু? আর এই কয়টা টাকা দিয়ে সাহেব হন যায় ভাই? যায় রে ভাই যায়, পকেটে টিয়া থাকলে সম্ভব। আজকাল মানুষ এরকম অল্প কিছু টিয়া দিয়ে বুদ্ধি খাটায় সাহেব হয়ে যাইতেছে, বুঝছেন নি কেন? বাবা, এটা তুমি কি কথা কও? এই কয়টা টাকা দিয়া আমার পোলা সাহেব হবে কেমনে? আরে চাচি, সম্ভব, সবই সম্ভব। এই যে আন্নকের কাছে যে অল্প করে টিয়া আছে, এই টিয়া দিয়ে হাতেরে কষ্ট মষ্ট করি বিদেশ হাঁটাই দেন। 3 বছর পর হাতে যখন বিদেশে তখন খাড়ি গ্রামে আইব, মানুষজন তো তখন হাতেরে এমনি সাহেব করি কইব। তাছাড়া আন্নের ভোলাতে এখন চকলেট বয়, হ্যান্ডসাম বয়, মাথায় বুদ্ধি আছে। তাইলে বাজান, তুমি যেমনি পারো আমার পোলারে বিদেশ পাঠাই দেবো। চাচি, আন্নের হোলারে বিদেশ পাঠানোর লাই তো আই এক পায়ে খাড়া, বুঝছেন নি কেন? হ্যাঁ, আরে মা, ভাইজানের কথা বাদ দাও তো। আমি শুনছি বিদেশ যাইতে মেলা টাকা লাগে, 4-5 লাখ টাকা লাগে। এই টাকা দিয়ে একটা বিদেশ যাওন যাবো ভাইজান। আরে হ্যান্ডসাম বয়, চকলেট বয়, ইয়ান নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। ইয়ান আর উপর ছাড়ি দাও, আমি করতেছি যা ব্যবস্থা করার, বুঝছেন নি কেন? হ্যাঁ, আচ্ছা, ইয়ানে কত টিয়া আছে? ভাইজান, এখানে তো 3 লাখ টাকা আছে, এটা দিকে বিদেশ যাওন যাইবো। যাইবো না মানে? টিয়া আর কাছে থাকো, আমি 1 সপ্তাহের মধ্যে আনের বিদেশে আরোনের ব্যবস্থা করতেছি। শুধু কাগজপাতি রেডি করতে হইব, আমি যাই কাগজপাতি রেডি করতেছি, ঠিক আছে? চকলেট বয়, দাম রামু, ঠিক আছে? জি ভাইজান, জি। আসসালামু আলাইকুম ভাইজান। মাগো, আমগো দুঃখ দিন মনে যাইবো গামা। আল্লাহ আমগো দিকে তাকাইবো এখন মা। আব্বা, তোমার সাথে আমার কিছু কথা আছিল। কোন মা, কি কইবি ক? ইয়ে মানে আব্বা, মানিক আর কইতে হইব না, মানিক বিদেশে যাইতাছে, এই কথা কইবি তো? হ আব্বা, কিন্তু তুমি জানলা কেমনে? আরে, আমার গ্রামের একটা পোলা বিদেশ যাইতাছে, জীবন মান উন্নত করতে যাইতাছে, এটা আমি জানবো না? এটা তো ভালো কথা। মানুষ যদি মনে কর বিদেশে যায় জীবনটার একটু উন্নতির দিকে নিতে পারে, এখানে তো অসুবিধার কিছু নাই। আরে আব্বা, মানিকের তো কোনো অসুবিধা নেই, অসুবিধা হইতেছে ওর মারে নিয়া। আর ও তো এখানে থাকবো না আব্বা। আমি চাইতেছিলাম কি, মানিকের মারে যদি এ বাড়িতে নিয়ে এসে রাখি তাহলে তো কোনো অসুবিধা হইব না। মারে, আমি কোনোদিনই তোর কোনো কথার দ্বিমত করি নাই। তুই যখন যেটা কইছস আমি সেইটাই রাখার চেষ্টা করছি। কিন্তু আমি তোর একটা কথা কই মা, একটু মন দিয়া শোন। ওই ভদ্র মহিলা অসুস্থ মানুষ, আমার বাড়িতে এমনিতেই মানুষ নাই, তুই একা মানুষ, এর মধ্যে যদি একটা অসুস্থ মানুষ থাকে, আরে দেখবো কে, তার সেবা শুশ্রূষা করবো কে? তুই তো জীবনেও কোনো কাম কাজ করস নাই, একটা অসুস্থ মানুষের সেবা তুই তো করতে পারবি না রে মা। আচ্ছা আমি কই কি, ওনার একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা কইরা দে। আরে টাকা পয়সা যা লাগে আমি দিতাছি। আরে এটা কোনো দয়া না, মানিক বিদেশ থেকে ফিরা আইসা আমার টাকা আমারে দিয়ে দিব। আচ্ছা আব্বা, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, আমি তুই যা। কি সব নোংরা ঘরবাড়ি করে রাখছে, এগুলো আমি কিচ্ছু রাখবো না। আজকে সব ভেঙে গেলামু। এই জায়গায় আমার স্বপ্নের বাড়ি হইব, স্বপ্নের বাড়ি। মাগো, ওমা, কি হলো? বউ, ও বউ। এই, কি হয়েছে তোমার? হ্যাঁ, এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে আমিও তো কইতে পারতেছি না। আমি ঘর বাড়ির সব ভাঙ্গার লেগে আইছিলাম, হঠাৎ করে না হাতের রগে কেমন জানি টান দিছে।
আমি না আমার হাতে সোজা করতে পারতেছি না। আরে বাবা এসব কিছুই না, পুরুষ মানুষ কত কাজ কাম করে, কত খাটাখাটনি করে, এই কাজ কাম করতে গেলে তো একটু ব্যথা লাগে তাই না? যাকগা এসব বাদ দাও, বাদ দিয়ে কাজ কাম করো। আর আমার ডাইকো না, আমার ওইদিকে অনেক কাম পড়ে রইছে। আমার হাতে কি হলো? হাত তো আর লাগাইতে পারতেছি না। কি হলো আমার হাতে? পায়েও তো শক্তি পাইতেছি না। আমার হাত সোজা হইতেছে না কে? কি হইলো আমার? আল্লাহ গো, আল্লাহ কি হলো? মা গো, মা কি হলো আমার?